6 বছর আগের কথা। মোস্তাফিজ তখন দুর্দান্ত ফর্মে। পাকিস্তান সুপার লিগের একটা ম্যাচে সুপার ওভারে দরকার ছিল 16 রান। স্ট্রাইকে ছিলেন আন্দ্রে রাসেল এবং আসিফ আলী। মোস্তাফিজ তখন 5 বলে দিল 13 রান এবং শেষ বলে দরকার ছিল 3। মোস্তাফিজ তখন রাসেলের কাছে খেলো 6। ব্যাস, ওখানেই মোস্তাফিজের পিএসএল কেরিয়ার ফিনিশ। গত ম্যাচে মোস্তাফিজ যখন প্রথম নিজের 2 ওভার শেষ করে তখন ধারাভাষ্যকাররা মোস্তাফিজের প্রশংসায় ব্যস্ত ছিল। ক্যামেরা বারবার মোস্তাফিজকে দেখাচ্ছিল। টিভিতে খেলা দেখা বাঙালি এবং চেন্নাইয়ের অধিনায়ক ধোনির আত্মবিশ্বাস তখন পুরো তুঙ্গে। আজকে হয়তো ম্যাচটা মোস্তাফিজ জিতিয়েই দিবে। সব কিছুই ঠিক ছিল, কিন্তু মোস্তাফিজ তৃতীয় ওভারে শেষ বলটায় একটা 6। ওখান থেকেই মূলত সন্দেহ শুরু হতে লাগলো। আজকে হয়তো উল্টো পাল্টা কিছু ঘটে যেতে পারে, কারণ আইপিএলে এগুলো ব্যাপার না। শেষ 2 ওভারে 32 লাগে। দীপক চাহারের বাজে ফিল্ডিংয়ে 19তম ওভার 15 রান দিয়ে শেষ করলো পাতিরানা। আর শেষ ওভারে এসে মোস্তাফিজ যা করলো তা সবারই জানা। আসলে কষ্টের জায়গাটা হলো 6 বছর আগের মোস্তাফিজ তরুণ ছিল, অভিজ্ঞতা তেমন ছিল না, কিন্তু এখন তার পিছনে প্রায় 10 বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা। স্টয়নিস সেট ব্যাটসম্যান ছিল, বড় শট হাঁকাবেই জানা কথা। তাই বলে সে একটা বলও ডট হবে না, এটা কোনো কথা হইল? এক ম্যাচ খারাপ হতেই পারে এমন কথা বলার সুযোগ নাই, কারণ শেষ ওভারে 17 রান মানে একজন ব্যাটসম্যানকে 3টা ছক্কা মারার টার্গেট নিয়ে ব্যাটিং করতে হয়। আর সেই চাপটা ঠিক এমন যে 70% ফেল করার সম্ভাবনাই বেশি, সফল হওয়ার চিন্তা খুবই কম। আর সেই সময় মোস্তাফিজের মতো একজন বলার 3 বলেই খেলা শেষ করে দিবে, এটা কখনোই সহজভাবে মেনে নেওয়ার কথা না।